রাতের তাশকান্ত শহর দেখুন। তাশকান্ত শহরের সেন্টারে দাঁড়িয়ে আছি। আমার পাশেই আছে, যদি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে মিরাবাদ প্লাজা। এটা হচ্ছে সেন্টার। তাশকান্ত শহরের মোটামুটি সেন্টারে আছি। এটা একটা চক্কর। এটাকে আমরা কয় চক্কর বলবো সেটা বলতে পারবো না। বিভিন্ন সাইড থেকে আছে, বিভিন্ন সার্কেল, অনেকগুলি লেন আছে এখানে। তো এই হচ্ছে শহর। এটা হচ্ছে রাতের তাশকান্ত। আপনারা দেখুন। আর এর আগে যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলি সবগুলি ছিল দিনের ভিডিও। আসলে রাতে আমি যদিও সময় পাইনি, গত রাতে আসলে টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, রাতে বের হতে পারিনি। তো আজকে বের হয়েছি। তো আমি আপনাদেরকে দেখাবো যে রাতের যে তাশকান্ত সিটি সেটা কেমন, এবং রাতের তাশকান্ত শহরের যে সৌন্দর্যটা সেটা আপনারা কিভাবে উপভোগ করবেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন বাই। আমাদের সোজা যেতে হবে। দেখুন কত বড় রাস্তা। রাস্তা পার হতে গেলেই আপনার পা ব্যথা হয়ে যাবে, এত বড় রাস্তা। খুবই চমৎকার, খুবই চমৎকার দৃশ্য। আমরা আছি এখন রাস্তার মাঝখানেই, যেভাবে আপনারা দেখছেন। এখন আছি, এই দেখেন আমার সামনেই হচ্ছে কেএফসি। তবে এত সুন্দর। কেএফসির পাশে এটা একটা হোটেল, হ্যাম্পটন হোটেল, হ্যাম্পটন হিলটন, সম্ভবত হ্যাম্পটনই যেটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে হিলটন হোটেল, হ্যাম্পটন হিলটন। আসলে এত চমৎকার। এই যে যতটুকু রাস্তা হেঁটেছি, এই যে রাতের যে সৌন্দর্যটা, বেরিয়েছি আজকে রাতের সৌন্দর্যটা দেখার জন্য, মানে মুগ্ধ হয়ে যাচ্ছে। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি আর কি। এতটা চমৎকার রাস্তাঘাট, আসলে এতটাই সুন্দর। এই রাতের বেলা যদি আপনি হাঁটেন, আপনার হাঁটতেও খুব ভালো লাগবে। মনে হবে যে শুধু সারাটা রাত আপনি হেঁটেই বেড়াবেন, এরকমই মনে হবে আপনার কাছে। এত সুন্দর রাস্তাঘাট। দেখুন রাতের শহর। এটা হচ্ছে এলাকাটা আমির তেমুর স্কোয়ারের পাশেই। কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, উপরে লাইটিং করা, কত সুন্দর এলাকাটা। কি শপিস দেখেন আছে কিনা? উজবেকিস্তানটা লইছেন? হ্যাঁ, দেখুন এখন এখানে বাজে রাত 9:30। এখন তাশকান্তের রাতের যে টেম্পারেচারটা আছে, এখন টেম্পারেচারটা আছে আপনার 11 ডিগ্রি সেলসিয়াস। অনেক ঠান্ডা, ঠান্ডা লাগছে প্রচুর, খুবই চমৎকার। আমি এর আগে বলেছি যেমন যে এই শহরটাতে পার্কের অভাব নেই। চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকেই পার্ক, অসম্ভব সুন্দর। আমার এদিকে যেমন দেখেন লাইটিং করছে, আর এদিকেও আপনার পার্ক, যদিও রাত দেখে বোঝা যাচ্ছে না। পার্কের, এদেশে পার্কের অভাব নেই, পুরো দেশটাই একটা পার্ক, অসম্ভব সুন্দর। খুবই সুন্দর জায়গা। এখন আমরা এখান থেকে কফি খাচ্ছি। আপনাদেরকে দেখাবো যে কফিটা কেমন এবং কফিটার দাম কত। এই ছেলেটা কফি বানাচ্ছে। আমরা আছি সেই পার্কের ভেতরেই। এই যে এই একটা দোকান আছে ভাই, পাইবেন আপনি 7 থেকে 10 ডলারের মধ্যে পাইবেন। আপনি এটা যেটা আপনার দিচ্ছে ওটার কোয়ালিটি ভালো, আমারটা অত ভালো কোয়ালিটি। হ্যালো, আর সুবিনিয়ার দাম কমাইতে চায় না। আমি দিয়ে থেকে কপি দিয়ে ভাই এই জায়গায় বসেন, মাথা ঠান্ডা লাগবে না।
এটা টিএসসির মতো ওরা এদিকে ওই যে খাইতেছে ভুট্টা খায় ওরা। আমি ওই যে ওইদিকে ওই ছবি নিয়ে দেখান ওই যে ওইগুলি ওই যে ছোটগুলি আমি মনে হয় ছোটগুলি নিচ্ছি। হ্যাঁ চলেন যাই দেখুন না। Cappuccino, latte. Cappuccino. ঠিক আছে ভাই। হয়ে গেল বুঝে গান মান হইতেছে বুঝে আপনি এইদিকে কোনো জায়গায় পাইবেন। চলুন যাবো তো, গান কোথায় হইতেছে দেখুন তো। লাল লাল ভুট্টা এই হচ্ছে কফি, প্রচণ্ড ঠান্ডা, যার জন্য আমি আর আমার সাথে যে ফ্রেন্ডটা আছে আমরা দুজনে একটু কফি খাচ্ছি। এই কফি খেলে শরীরটা একটু গরম হতে পারে, তো যার কারণে কফিটা খাচ্ছি। দেখি এখন খেয়ে দেখবো যে কফিটার টেস্ট কেমন আর কি। আমরা যে কফিটা খেলাম, কফিটার দাম হচ্ছে 30,000 টাকা। একটা কফির দাম 30,000 টাকা, কিন্তু এটা বাংলা টাকা না, এটা হচ্ছে উজবেকিস্তানি সোম। 30,000 সোম, 30,000 সোমে আমাদের বাংলা টাকা 300 টাকা হয়, তাই না? হ্যাঁ, 300 টাকা বা কিছু সামথিং, এই আমরা ধরে নিলাম 300 টাকা হয় আর কি। তো এই হচ্ছে উজবেকিস্তান। তো আপনারা ভেবে নিয়ে না যে 30,000 বাংলা টাকা, অবশ্যই 30,000 বাংলা টাকা না, এটা হচ্ছে 30,000 সোম। আর বাংলাদেশি টাকা যদি আমরা কনভার্ট করি তাহলে সেটা হবে 300 টাকা। তো ঠিক আছে, থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভালো থাকবেন। দেখুন রাতের তাশকন্ত কত সুন্দর। এদিকে বাচ্চাদের জন্য খেলার পার্কের মতো যে করে রাখা আছে, ওই যে একটা বাচ্চা যেমন চালাচ্ছে। যদি আপনাদেরকে আমি একটু দেখাই, দেখুন বাচ্চাটা কত সুন্দর, সে ট্রেনে মজা করে খাচ্ছে। কত সুন্দর করে রেখেছে, বিউটিফুল সিটি, সো বিউটিফুল। দিস ইজ Tashkent. এখানে সব নামি দামি ব্র্যান্ডের শোরুম। খুবই সুন্দর শহর।
দেখুন এখানে এরা রাস্তার উপরে দাঁড়িয়ে কত সুন্দর করে কনসার্ট করতেছে, নিজেরা গান গাচ্ছে।